এই ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা কোয়ান্টিফিকেশনের উপর আরেকটি ক্লাস করব। এটি আমাদের তৃতীয় পর্ব। এর পূর্বে যে দুটি ক্লাস করা হয়েছে সেই দুটি ক্লাস যাদের এখনও পর্যন্ত দেখা হয়নি তারা অবশ্যই পূর্বে ওই দুটো ক্লাস দেখে নিও, কারণ এই দ্বিতীয় ক্লাসটায় আমরা ভ্যালিডিটি টেস্ট করেছিলাম কোয়ান্টিফিকেশনের উপর, এবং আজকে আমরা যে ক্লাসটি নেব সেটা হচ্ছে প্রুভিং ইনভ্যালিডিটি, অর্থাৎ অবৈধতা কী করে প্রমাণ করব। চলো আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। মূল আলোচনার পূর্বে তোমাদের একটি কথা স্মরণ করিয়ে দিই যে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখো, প্রুভিং ইনভ্যালিডিটি, অবৈধতা প্রমাণ। ইনভ্যালিডিটি প্রমাণ করতে গেলে আমাকে প্রথমত চারটি কথা এখানে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে, দেখো, এ নামক এক ব্যক্তি অধিষ্ঠিত জগতে অবৈধতা। দুই, বি নামক দুই ব্যক্তি অধিষ্ঠিত জগতে অবৈধতা। অর্থাৎ একটা বচনাপেক্ষককে আমরা প্রথমে এ নামক এক ব্যক্তি অধিষ্ঠিত জগতে নিয়ে গিয়ে অবৈধতা প্রমাণ করব। যদি এ নামক এক ব্যক্তি অধিষ্ঠিত জগতে অবৈধতা প্রমাণিত না হয় তাহলে আমরা কি করব, বি নামক দুই ব্যক্তি অধিষ্ঠিত জগতে অবৈধতা প্রমাণ করব। তো বি নামক দুই ব্যক্তি অধিষ্ঠিত জগতে যদি অবৈধতা প্রমাণিত না হয় তাহলে সি নামক তিন ব্যক্তি অধিষ্ঠিত জগতে অবৈধতা প্রমাণ করব। তাতেও যদি অবৈধতা প্রমাণিত না হয় তাহলে আমাদের বুঝতে হবে যে যুক্তিটি ভ্যালিড, বৈধ। তো তাহলে প্রথমে এ নামক অধিষ্ঠিত ব্যক্তি, এটাতে অবৈধতা প্রমাণিত করার যদি হয়ে যায় তো মিটে গেল, নাহলে এ আর বি, এ ও বি নামক দুই ব্যক্তি, আচ্ছা এটা শুধু বি নয়, এটা এ ও বি নামক দুই ব্যক্তি অধিষ্ঠিত জগতে এর অবৈধতা প্রমাণ করে দেখতে হবে। তো যখন এ আর বি নামক অধিষ্ঠিত জগতে আমরা অবৈধতা প্রমাণ করব, তার মানে এই বিষয়গুলো একটু উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই। দেখো, ধরো আমার একটা বচনাপেক্ষক অল এক্স এইচ এক্স ইমপ্লাইজ এম এক্স, এরম একটা রয়েছে, বচনাপেক্ষক রয়েছে। তাহলে এটাকে এ নামক এক ব্যক্তি অধিষ্ঠিত জগতে কি করে নিয়ে যাব না, তাহলে আমাকে নির্দিষ্ট ব্যক্তি গ্রাহক নিতে হবে। তো এক্সের জায়গায় আমি কি নিলাম, এ নিলাম, আর এম এক্সের জায়গায় কি নিলাম, এ নিলাম। তাহলে এটা হয়ে গেল কি, এক ব্যক্তি এ নামক এক ব্যক্তি অধিষ্ঠিত জগৎ। ওকে, তাহলে এইভাবে এক ব্যক্তি অধিষ্ঠিত জগতে নিয়ে যাব। এবার যে কটা বাক্য থাকবে, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং সিদ্ধান্ত বাক্য, যদি এরকম 3টে বাক্য থাকে তাহলে 3টে বাক্যকেই এক ব্যক্তি অধিষ্ঠিত জগতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর যদি ইনভ্যালিড প্রমাণ হয়ে গেল, ইনভ্যালিড যদি বেরিয়ে যায় তাহলে আর আমাকে বি নামক এ আর বি এই দুই ব্যক্তি অধিষ্ঠিত জগতে নিয়ে যেতে হবে না। যদি কোনো কারণে এ নামক অধিষ্ঠিত জগতে ইনভ্যালিড না বেরোয় তখনই আমি এ ও বি নামক অধিষ্ঠিত জগতে নিয়ে যেতে হবে। ওকে, সরি। এবার দেখো 3 নম্বর নিয়মটায় বলা হয়েছে ডট থাকলে ভেল দিয়ে যুক্ত করতে হবে।
আচ্ছা, যখন এ আর বি এই দুটি অধিষ্ঠিত জগতের দরকার হবে, তখন যদি ডট থাকে, সাপোজ ধরো এক্স এইচ এক্স ডট এম এক্স, তো এটা এক এ নামক অধিষ্ঠিত জগতে ইনভ্যালিড প্রমাণিত হলো না, তখন আমাকে কি করে নিতে হবে, এটাকে এ বি দুই অধিষ্ঠিত জগতে নিয়ে যেতে হবে। এটা কিভাবে, এটা এ নামক অধিষ্ঠিত জগৎ, আর এ বি নামক অধিষ্ঠিত জগতে কিভাবে নিয়ে যাব, এইচ এ ডট এম এ ফার্স্ট ব্র্যাকেট, ডট থাকলে ভেল দিয়ে যুক্ত করতে হবে। তাহলে বি নামক অধিষ্ঠিত জগৎটাকে ভেল দিয়ে যুক্ত করব, এইচ বি ডট এম বি। বোঝা গেল 3 নম্বর কথাটা। তাহলে এ বি নামক দুই ব্যক্তি অধিষ্ঠিত জগতে নিয়ে যেতে গেলে আমাকে ডট থাকলে ভেল দিয়ে যুক্ত করতে হবে। আর 4 নম্বরটায় বলা হচ্ছে, দেখো ইমপ্লাইজ থাকলে ডট দিয়ে যুক্ত করতে হবে। যেমন এইটা, এই এক্সাম্পলটা দেখো, এটাই কি আছে, এটাই ইমপ্লাইজ আছে। তাহলে এই ইমপ্লাইজটাকে যখন আমি কি করব, এ বি এই দুই অধিষ্ঠিত জগতে নিয়ে যাব, তখন আমাকে ডট দিয়ে যুক্ত করতে হবে। যেমন কি হবে, এটা থেকে হবে এইচ এ ইমপ্লাইজ এম এ, ইমপ্লাইজ থাকার জন্য ডট বসবে, এইচ বি ইমপ্লাইজ এম এ। তাহলে এটা হয়ে গেল এ বি অধিষ্ঠিত জগৎ। ওকে, তাহলে এইভাবে 4টে রুলস আমাদেরকে এখানে মনে রাখতে হবে। এরপর আমরা দুটো উদাহরণ নিয়ে আমরা ইনভ্যালিড প্রুফ করব। আমরা 1 নম্বর উদাহরণটা দিয়ে ইনভ্যালিড প্রমাণ করব। সকল দার্শনিক হয় মানুষ, সকল কবি হয় দার্শনিক, অতএব কোনো কোনো কবি হয় মানুষ। এটাকে প্রথমে আমরা মানকায়িত করে নেব। কিভাবে মানকায়িত করব, সকল দার্শনিক হয় মানুষ, তাহলে অল এক্স ফার্স্ট ব্র্যাকেট দার্শনিক পি এক্স ইমপ্লাইজ, কারণ এ বচনে কি হয়, ইমপ্লাইজ বসে, আর হিউম্যানের এইচ নিলাম, এইচ এক্স। তাহলে প্রথম বাক্যটা কি হলো, প্রথম বাক্যটা আমরা মানকায়িত করলাম। দ্বিতীয় বাক্যটা, সকল কবি হয় দার্শনিক, অল এক্স কবি, কবি আর এক্স ধরে নিলাম, আর দার্শনিক হচ্ছে পি এক্স। আর সিদ্ধান্তটা এবার কি হবে, দেখো কোনো কোনো কবি হয় মানুষ, তাহলে আই বচনে বিশেষ বলে সাম এক্স, আর কবিতে হচ্ছে আর ধরা হয়েছে আর এক্স ডট কি হবে, হিউম্যান এইচ এক্স। তাহলে এটা মানকায়িত করা হয়ে গেল। এবার আমরা কি করব, এ নামক এক ব্যক্তি অধিষ্ঠিত জগতে এটাকে নিয়ে যাব। এর আগে একটা লিখে নেবে, লজিক্যালি ইকুইভ্যালেন্ট ইন, জগৎটা কি ধরছি এ, ওকে, লজিক্যালি ইকুইভ্যালেন্ট ইন এ নামক অধিষ্ঠিত জগৎ। তাহলে এটা থেকে যখন আমি এক ব্যক্তি অধিষ্ঠিত জগতে নিয়ে যাব, তখন এই অংশটা আর এই অংশটা কিন্তু কি হবে, ইকুইভ্যালেন্ট হবে। ঠিক আছে, লজিক্যালি যৌক্তিকভাবে ন্যায় তুল্য হবে। তাহলে এটাকে এ নামক অধিষ্ঠিত জগতে নিয়ে যাই, কি হবে, পি এ ইমপ্লাইজ এইচ এ, ওকে। তারপরেরটা আর এ ইমপ্লাইজ পি এ। তো
তো এখান থেকে একটা এইভাবে দাগ টেনে দাও, দেওয়ার পরে, কারণ এটা সিদ্ধান্তটা আছে আর এ ডট এইচ এ। ওকে, এটাকে আমরা ইনভ্যালিড প্রমাণ করব। কি করে ইনভ্যালিড প্রমাণ করব? ইনভ্যালিড প্রমাণ করতে গেলে আমরা জানি আশ্রয় বাক্যগুলিকে ট্রু হতে হবে আর সিদ্ধান্তটাকে ফলস হতে হবে। তার মানে এই দুটোকে ট্রু হতে হবে, এটাকে ফলস হতে হবে, তবেই এটা কি হবে? ইনভ্যালিড হবে। তাহলে প্রুভড ইনভ্যালিড বাই, কি করব? কি রয়েছে এখানে? পি এ এইচ এ আর এ। তাহলে এখানে এমন আমাকে সত্যমূল্য আরোপ করতে হবে যাতে কি হয়, যাতে দেখো এই ইমপ্লাইজটা, যাতে এই দুটো ট্রু হয়, আশ্রয় বাক্য দুটো ট্রু হয় আর সিদ্ধান্তটা কি হয়? ফলস হয়। তাহলে আমাকে এমন করে মান ধরতে হবে তাহলে ইমপ্লাইজটা যাতে টি হয়। দেখো আমি যদি পি এ, এখানটায় স্মল লেটারে লিখবে, এখানে ক্যাপিটালে লিখবে। আমি যদি পি এটাকে এফ ধরি তাহলে এটা এফ হয়ে গেল, ঠিক আছে? এটা এফ হয়ে গেল। আর এটাকেও যদি এফ ধরি তাহলে এটা কি হয়ে যাবে? এফ হয়ে যাবে। এফ এফ এ ইমপ্লাইজে কি হয়? ট্রু। তাহলে এটা ট্রু হয়ে গেল। আচ্ছা, আর এটা কি ধরেছি? আর এটা এফ, তো এখানে এফ বসিয়ে দিলাম। তো এইচ এ এটাকেও যদি এফ ধরি তাহলে দেখো এইচ এটা এফ হলো, ডটে এফ এফ এ এফ হয়। তাহলে এটা টি প্রমাণিত হয়ে গেল, এটা এফ প্রমাণিত হলো। আর পি এটাকে দেখো এফ ধরা হয়েছে, আর এইচ এ এটাকেও এফ ধরা হয়েছে, ইমপ্লাই যে এফ এফ এ টি হয়। তাহলে দেখো আমাদের এই যুক্তিটা আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, অর্থাৎ ইনভ্যালিড প্রুফ হয়ে গেল। ঠিক আছে? যদি এইভাবে এ অধিষ্ঠিত জগতে অসঙ্গতি দেখা দিত, অর্থাৎ ইনভ্যালিড প্রমাণিত না হতো, তাহলে আমাকে তখন আবার বি অধিষ্ঠিত জগৎ, অর্থাৎ এ বি, এই দুই অধিষ্ঠিত জগতে নিয়ে যেতে হতো। এখানে যেহেতু এ অধিষ্ঠিত জগতেই ইনভ্যালিড হয়ে গেল, তাই আমাকে বি অধিষ্ঠিত জগতে আর নিয়ে যেতে হবে না। তাহলে এটা আমাদের 1 নম্বর এক্সাম্পলটা এখানে আমরা ইনভ্যালিড প্রুভ করলাম। এরপর আমরা দ্বিতীয় উদাহরণটার ইনভ্যালিড পরীক্ষা করব। দ্বিতীয় উদাহরণটা দেখো এখানে আমি লিখে নিয়েছি। এই উদাহরণটা ইনভ্যালিড প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? একে কোনো একটা অধিষ্ঠিত জগতে নিয়ে যাব। তাহলে লিখে নেব লজিক্যালি ইকুইভ্যালেন্ট ইন এ আর বি। তাহলে এটা ডট 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 রয়েছে, এটাকে আমরা এ নামক অধিষ্ঠিত জগতে অবৈধতা প্রমাণ করতে পারবো না, এটাকে এ বি নামক অধিষ্ঠিত জগতে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাব? দেখো প্রথম বাক্যটা জে এ ডট কে এ। তাহলে প্রথম বাক্যটা এটা হলো। ডট থাকলে কি বলা হয়েছে? ভেল দিয়ে যুক্ত করতে হবে। তাহলে ডট থাকলে ভেল দিয়ে যুক্ত করলাম। এবার বি ধরব, জে বি ডট কে বি। বোঝা গেল? দ্বিতীয় বাক্যটা কে এ ডট এল এ। ডট আছে বলে ভেল দিয়ে যুক্ত হবে, তো এরপর হবে কি? কে বি ডট এল বি। ওকে, আচ্ছা এটা একটু আমরা পেজ দিয়ে লিখলে ভালো হয়, কারণ এখানে সত্য মূল্যগুলো তো বসাতে পারবো না, নাহলে। তো এখানটা কি করব? কে এ ডট এল এ,
ভেল কে বি ডট এল বি। এরপরে কি রইল সিদ্ধান্তটা এল এ জে এক্স। তাহলে এল এ ডট জে এ ডট আছে বলে ভেল দিয়ে যুক্ত হবে, আর এটা এল বি ডট জে বি। ঠিক আছে, তাহলে এখানে লিখে নেব প্রুভড ইনভ্যালিড, প্রুভড ইনভ্যালিড বাই কি কি রয়েছে দেখো জে এ জে বি, তারপরে কে এ কে বি, আর আছে এল এ এল বি। ওকে, তাহলে এবার আমাকে এমন মান দেখে নিতে হবে যাতে কি করা যায়। দেখো যাতে এটাকে ট্রু, এটা ট্রু, আর এটাকে ফলস প্রমাণিত করা যায়। তাহলে জে এ যেখানে যেখানে আছে দেখো জে এ, একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে ভেল কখন এফ হয়। ভেল এফ হবে যদি এটা এফ আর এটা যদি এফ হয়, তাহলে আমার এই ডটটাকেও এফ করতে হবে আর এই ডটটাকেও এফ করতে হবে। তাহলে আমি জে এ এটাকে টি ধরে নিলাম। ওকে, তাহলে এটাকে টি ধরে নিলে তাহলে এল এটাকে কী করতে হবে, এল এটাকে এফ ধরতে হবে, তবে এফটিতে কি হবে এফ হবে। তাহলে এল এটাকে কি ধরলাম, এফ ধরলাম, হলো। এবার দেখো এল বিটাকে আমরা টি ধরে নিলাম, তাহলে এল বিটাকে টি ধরলে এখানে টি বসাতে হবে, আর জেবিটা কি হয়ে যাবে, জেবিটাকে তাহলে ফলস ধরতে হবে। তাহলে টিএফে ডটেতে এফ হয়ে গেল, তাহলে জেবির মানটাও কি পেলাম, জেবির মানটাও এফ পেলাম। আচ্ছা, এগুলো তো ক্যাপিটালে লিখবে, সরি এখানে স্মল লেটারে এখানে ক্যাপিটালে লিখবে এফ টি। তাহলে দেখো এফ এফ এ ভেলেতে টি প্রমাণিত হয়ে গেল। তাহলে এবার এল এ এর মানটা এখানে বসিয়ে দাও। এল এর মান কি, এল এর মান হলো এফ, এটার মান কি নিতে টি ধরে নিই, তাহলে এটা হয়ে গেল এফ। ওকে, তাহলে এটা হয়ে গেল এফ। এই দিকটা ভেলের এদিকটা যদি এফ হয় তাহলে এদিকটা অবশ্যই কি হতে হবে, টি হতে হবে। তাহলে কে বি, আর এর মধ্যে দেখো এল বিটাকে আমরা ধরে নিয়েছি কি, এল বিটাকে টি ধরে নিয়েছি। তাহলে এখানটায় হতে হবে কি, এখানটায় হতে হবে টি, তাহলে কে বিকে কী হতে হবে, অবশ্যই টি হতে হবে। তাহলে কে বির মানটা পেয়ে গেলাম কি টি, তাহলে এফটিতে ভেলে টি হয়ে গেল। এবার এখানে আছে জে এ, জে এটাকে টি ধরা হয়েছে, আর এটা যদি টি হয়, টি ধরা হয়েছে, আর এটাকে তাহলে কে এ, কে এটাকে টি ধরে নাও, তাহলে এটাকে টি ধরে নিলাম। তাহলে এটা কি প্রমাণিত হয়ে গেল, এটা টি হয়ে গেল। জেবির মানটা কি, জেবির মানটা ফলস, জেবির মানটা ফলস, আর কেবির মানটা কি, কেবির মানটা টি। তাহলে এফটিতে কি হয়, এফটিতে ডটে এফ হয়। ঠিক আছে, আর মেন দেখো টি আর এফ ভেলেতে টিএফে কি হয়, টি হয়। তাহলে আমরা কি কি মান পেলাম, জে হচ্ছে টি, জেবি, কে এ টি, কেবি টি, এল এ এফ, এল বি টি। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল আশ্রয় বাক্যগুলো সত্য আর সিদ্ধান্তটা ফলস।
তাহলে এটা ইনভ্যালিড প্রমাণিত হলো এ বি এই দুই অধঃস্থিত জগতে।